ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ। সার্বভৌমত্বের অস্তিত্ব নেই চার দেশের। ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন, বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হলে বলি হবে অনেক দেশ। সেই তালিকায় সৌদি আরবের মতো দেশও রয়েছে। এবার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। সেই মানচিত্র ঘিরেই তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত ওই মানচিত্র অনুযায়ী ঐতিহাসিক অঞ্চলকে নিজের বলে দাবি করেছে তেল আবিব। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে অল ইসরায়েল নিউজ। ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়েছে। এমন মানচিত্র প্রকাশের পর কাতার এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই এ ধরনের মানচিত্র প্রকাশ এই অঞ্চলের শান্তির সুযোগ বাধাগ্রস্ত করবে। ইসরায়েলের নতুন এই মানচিত্র নিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিন ও জর্ডানও। 2023 সালের মার্চে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্যারিসে একটি অনুষ্ঠানে গ্রেটার ইসরায়েলের একটি মানচিত্রের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানে জর্ডানকে স্বঘোষিত ওই ইহুদি রাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।